ভারতে প্রায় ৬৫০ বছরে মুসলিম শাসনামলে উপমহাদেশ জুড়ে হাজার হাজার মসজিদ ও মাদ্রাসা গড়ে ওঠে, যেসবের অনেকগুলো আজও ঐতিহাসিক নিদর্শন হিসেবে টিকে রয়েছে। দিল্লির কামাল মাওলা মসজিদ, গুজরাটের আহমেদাবাদ জামে মসজিদ ও সিদি সৈয়দ মসজিদ এবং হায়দ্রাবাদের চারমিনার সহ এখনও ভারতের বুকে ঐতিহাসিক স্থাপত্য হিসেবে বিদ্যমান। একই সময় মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাও বিস্তৃত হয় ভারতে। মাদ্রাসায় রাহমিয়া, জামিয়া, নিজামিয়া, দারুল উলুম দেওবন্দ, মাজাহির উলুম সাহারানপুর এবং নাদওয়াতুল উলামার মতো সুপ্রসিদ্ধ প্রতিষ্ঠানগুলো উপমহাদেশে ইসলাম ও জ্ঞান চর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে। বর্তমানে এসব ঐতিহাসিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে ভারত জুড়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বাবরি, জ্ঞান বাপি, মথুরা ভেঙে রাম মন্দির বানানোটা ছিল একটি ট্রেলার। এসব মসজিদগুলোর পর এবার কামাল মাওলা মসজিদকেও হিন্দু মন্দির ঘোষণা করেছে দেশটির আদালত। এর মধ্য দিয়ে কয়েক শতাব্দীর প্রাচীন এই মসজিদে নামাজ আদায়ের অধিকার হারালো মুসলিমরা। এতে স্পষ্ট ইঙ্গিত মিলছে ভারতে শতাব্দী প্রাচীন ঐতিহাসিক এসব মসজিদ এখন চরম অনিরাপদ হয়ে উঠেছে। শুধু মসজিদ নয়, বর্তমানে উপমহাদেশের ঐতিহ্যবাহী মাদ্রাসাগুলো বিতর্কের মধ্যে এসেছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি উত্তরপ্রদেশের দারুল উলুম দেওবন্দকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দাবি ছড়িয়ে পড়ে, যেখানে বলা হয় এর নিচে একটি প্রাচীন শিব মন্দির রয়েছে। এ বিষয়ে হিন্দু রক্ষা দলের পক্ষ থেকে একটি আবেদন জমা দেওয়া হয়েছে। তারা দাবি করছে আদালতের নজরদারিতে এবং প্রত্নতত্ত্ব বিভাগের মাধ্যমে সমগ্র দেওবন্দ ক্যাম্পাসে একটি বিস্তৃত জরিপ বা ভিডিও সার্ভে পরিচালনা করা প্রয়োজন। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ পেশ করতে পারেনি হিন্দু রক্ষা দল। এদিকে পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলো ধীরে ধীরে হুমকির মুখে পড়ছে। মাদ্রাসা বন্ধ করার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক বক্তব্য ভাইরাল হয়ে পড়ায় সন্দেহ ঘনীভূত হয়েছে। এসব বক্তব্য ছড়িয়ে পড়ার পর নতুন করে বিতর্কের সৃষ্টি হয়। মাদ্রাসা বোর্ড তুলে দেওয়া উচিত, এমন একটি মন্তব্য করে মুসলমানদের তোপের মুখে পড়েন পদ্মশ্রী প্রাপ্ত শিক্ষক কাজী মাসুম আক্তার। মাদ্রাসা বোর্ড দরকার নেই। আগে স্কুল এডুকেশনের আগে মাদ্রাসাটা ছিল, স্কুল এডুকেশন আন্ডারে মাদ্রাসা বোর্ড করে শুধু দুর্নীতি হয়েছে আর কিচ্ছু হয়। মাদ্রাসা বোর্ড তুলে দেওয়া হোক, মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দেওয়া হোক, যোগ্য শিক্ষকরা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বিশ্লেষকদের মতে প্রত্নতাত্ত্বিক জরিপ বা আইনি প্রক্রিয়াকে কেন্দ্র করে কিছু ঐতিহাসিক ধর্মীয় স্থাপনা ও শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে যে বিতর্ক তৈরি হচ্ছে তা সংশ্লিষ্ট জনগোষ্ঠীর মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতার অনুভূতি সৃষ্টি করছে বলে দাবি করা হয়। একই সঙ্গে স্বাধীনতা পূর্ব ধর্মীয় ইতিহাস ও প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানকে ঘিরে চলমান আইনি প্রক্রিয়াগুলো বিভিন্ন ক্ষেত্রে নতুন বিতর্কের জন্ম দিচ্ছে বলে মত বিশ্লেষকদের। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।